আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 7 ফেব্রুয়ারি বিকেলে নড়িয়া উপজেলার বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদনের নেতৃত্বে চৌরাত্রা ও নওপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গণমিছিলটি নড়িয়া বাজার গোডাউনঘাট থেকে শুরু হয়ে নড়িয়া বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাঁশতলা নদীর পাড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এহসানুল হক সেতু, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, চৌরাত্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি সারোয়ার আলম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হাসান বাদল, ঘড়িসার ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সি, চৌরাত্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল গনি সিয়াম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণমিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, শফিকুর রহমান কিরণ একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। আমি ইতিমধ্যে যে আভাস পেয়েছি, ইনশাআল্লাহ এতে আমরা সকল ভোটারদের প্রতি এত কৃতজ্ঞ এবং তাদের প্রতি এত আমি কোনো নির্বাচনে এরকম অনুপ্রাণিত হতে দেখিনি। বিগত আমি অনেক নির্বাচনই করেছি। এবার ইনশাআল্লাহ আমরা আভাস পাচ্ছি তারা চায় সেই ফেসিবাসের অবসানের পরে, যার মাধ্যমে এই দেশে সংবাদের স্বাধীনতা পেয়েছে, মানুষ গণতন্ত্রের আভাস পাচ্ছে এবং গণতন্ত্রকে মুক্তভাবে রাজনীতি করার আভাসের জন্য দেশনেত্রী বেগম খালেদার কথা চিন্তা করে এবং বিশেষ করে আমাদের যে তরুণ সমাজের যারা আমাদের যে বর্তমান যে কাণ্ডারি দলের তারেক রহমানের নির্দেশে মানুষ এত উৎফুল্লিত যে তারা খুব সহজেই ইনশাআল্লাহ মনে করে যে এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এবং আমরা আশাবাদী, শুধু এই আশাবাদী এতটুকুই নয়, আমরা মনে করি আমাদের বিরোধী প্রার্থী যারা দাঁড়িয়েছেন তারা আমাদের ধারে কাছেও আসতে পারবে না, এটা লোক ব্যক্ত করে এবং আমরা 75% উপরে ভোট পেয়েই আমরা বিজয় অর্জন করবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। গণমিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক, নড়িয়া বাজার, উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাঁশতলা নদীর পাড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আমরা আগামীতে যদি ক্ষমতায় আসে জনাব শফিকুর রহমান কিরণ সাহেব, ইনশাআল্লাহ এই নড়িয়াবাসীকে একটি সুন্দর আধুনিক ডিজিটাল নড়িয়া উপহার দিবেন। আপনারা তার হাতকে শক্তিশালী করেন এবং সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নিশ্চিত করতে হবে। আপনারা অত্যন্ত কষ্ট করে যাচ্ছেন, আমি জানি। আমাদের সভাপতি সাহেব আপনাদের এলাকায় সবসময় আপনাদেরকে সময় দিচ্ছে। আগামী 5 বছর আমরা নিশ্চিন্তে নির্ঘুম থাকবো এবং আগামী 5 বছর নড়িয়াকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ।